সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইসলামী ব্যাংকিং এর ধারণা, কনসেপ্ট অফ ইসলামিক ব্যাংকিং। আমরা শুরুতেই পরিচয় জেনে নেই যে ব্যাংকের যাবতীয় কর্মকাণ্ড তথা উদ্দেশ্য পুঁজি সংগ্রহ, অর্থ বিনিয়োগ, ক্রয় বিক্রয়, জমা গ্রহণ প্রদান, মালিক শ্রমিক সম্পর্ক, শ্রমিকের অধিকার, ব্যাংক ও উদ্যোক্তার মধ্যে সম্পর্ক, এ সব কিছু ইসলামী শরীয়তের আলোকে পরিচালিত হয়, তাকে ইসলামী ব্যাংক বলা হয়। আর ওআইসি কর্তৃক অর্থাৎ ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি প্রদত্ত সংজ্ঞা হল, ইসলামী ব্যাংক ইজ এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হুজ স্ট্যাটাস, রুলস অ্যান্ড প্রসিডিউরস expressly state its commitment to the principles of Islamic Sharia and to the burning of the receipts and payments of interest on any of its operations। অর্থাৎ ইসলামী ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যার মৌলিক বিধান, নীতিমালা ও কর্মপদ্ধতিতে শরীয়তের মূলনীতি অনুসরণের সুস্পষ্ট অঙ্গীকার থাকবে এবং যার সমুদায় লেনদেন হবে সুদমুক্ত। আশা করি বুঝতে পারছো। ইসলামে সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি বিধান পালন করা যেমন অত্যাবশ্যক, তেমনি শরীয়তসম্মত পন্থায় আর্থিক লেনদেন করা আবশ্যক। ইসলামী পন্থায় অর্থ জমাকরণ ও লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী শরীয়তের আলোকে গড়ে উঠেছে ইসলামী ব্যাংক। এই ব্যাংক পৃথিবীর অগণিত মুসলমানের জন্য আশীর্বাদ স্বরূপ। উৎপত্তি ও ক্রমবিকাশ। ইসলামী ব্যাংকিং পরিভাষাটি নতুন হলেও এর উৎপত্তিতে রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার পবিত্র হাত। সুদ নিষিদ্ধ সম্পর্কিত আয়াত আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন, নাজিলের পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদবিহীন অর্থ ব্যবস্থা চালু করেন। ইসলামী রাষ্ট্রের যাবতীয় আর্থিক লেনদেন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি বাইতুল মাল প্রতিষ্ঠা করেন। মূলত এই বাইতুল মালটাই আধুনিক যুগে, ডিজিটাল যুগে আমরা ইসলামী ব্যাংক বলতে পারি। বাইতুল মালই ছিল প্রথম ইসলামী ব্যাংক, তবে ব্যাংক শব্দটি তখন প্রচলিত ছিল না। খোলাফায়ে রাশিদের সময় এবং এরপর যতদিন আরব জাহান সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ক্ষমতা ছিল মুসলমানদের হাতে, ততদিন পর্যন্ত মুসলিম জাহানে সুদমুক্ত আর্থিক লেনদেন চালু ছিল এবং লেনদেনের প্রাণকেন্দ্র ছিল বাইতুল মাল। 1963 সালে মিশরের সর্বপ্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। মিশরের অধিবাসী যুক্তরাজ্য ও জার্মানিতে প্রশিক্ষণপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আহমাদ আল নাগার নিজ উদ্যোগে 1963 সালে মিশরীয় বদ্বীপ শহর মিট গামার
নামক স্থানে মিড গামার ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন। সেটি ছিল পৃথিবীর সর্বপ্রথম সুদমুক্ত ইসলামী ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থীগণ, অল্প দিনের মধ্যে এই ব্যাংকটি বিপুল সাফল্য অর্জন করে। 1963 থেকে 1967 সাল পর্যন্ত মোট 4 বছর সময়ের মধ্যে উক্ত ব্যাংকের আদলে মিশরে আরও 9টি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই 4 বছরে 9টা ব্যাংক প্রতিষ্ঠা, মানে এটা কত সফলতা সম্পন্ন একটি প্রতিষ্ঠান। কিন্তু মিশরের তৎকালীন সমাজতান্ত্রিক সরকার ইসলামী ব্যাংকগুলো বন্ধ করে দেয়। এতে জনগণের পক্ষ থেকে ইসলামী ব্যাংক চালু রাখার জোরালো দাবি আসে। তখন সরকার 1972 সালে নাসের সোশ্যাল ব্যাংক নামে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। সরকারি উদ্যোগে সর্বপ্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয় মালয়েশিয়ায়। 1969 সালে মালয়েশিয়া পার্লামেন্টে আইন প্রণয়নের মাধ্যমে তাবুং হাজি নামে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেন। এই তাবুং হাজি সর্বপ্রথম সরকারি ব্যাংক। 1975 সালে সৌদি আরবের জেদ্দায় ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি প্রতিষ্ঠা হয়। একই বছর সংযুক্ত আরব আমিরাতে দুবাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে। 1977 সালে সুদান ও মিশরে ফয়সাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। কুয়েতে প্রতিষ্ঠিত হয় কুয়েত ফাইন্যান্স হাউস। 1978 সালে জর্দানে প্রতিষ্ঠিত হয় জর্দান ইসলামিক ব্যাংক ফর ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। একই সময় পাকিস্তান ও ইরান ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। 1963 সালে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে সর্বপ্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংক বর্তমানে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং সবচেয়ে সফলজনক ব্যাংক। 1993 সালে মালয়েশিয়ায় গোটা আর্থিক ব্যবস্থা ইসলামীকরণের ঘোষণা দিয়ে সে দেশের সব ব্যাংক ইসলামী করা হয়। এভাবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা অতি দ্রুত পৃথিবীর সর্বত্র বিকশিত হয়ে পড়ে। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশে ইসলামী ব্যাংকিং চালু হয়েছে। বাংলাদেশে বর্তমানে 8টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক রয়েছে। তোমরা দেখবা তোমাদের আশপাশে সকল জায়গায় বিভিন্ন ব্যাংক তাদের নামের পাশে ইসলামী ব্যাংকিং বাংলাদেশ নামে চালাচ্ছে, বা ইসলামী ব্যাংক ব্যবস্থা বা শাখা নামে বিভিন্ন ব্যাংক পরিচালনা করে আসছে। যেমন সর্বপ্রথম শুরু থেকে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এরপরে প্রতিষ্ঠিত হলো আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড। তাছাড়াও ট্রাস্ট ইসলামী ব্যাংক লিমিটেড। এছাড়াও অধিকাংশ ব্যাংকে ইসলামী ব্যাংকিং শাখা খোলা হয়েছে। ইসলামী ব্যাংকিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা কোন লক্ষ্যে এবং কোন উদ্দেশ্যে ইসলামী ব্যাংককে প্রতিষ্ঠা করেছি এবং আমরা লেনদেন করতেছি বা করব। ইসলামী ব্যাংকিং ইসলামী শরীয়তের আলোকে গড়ে ওঠা এবং পরিচালিত হওয়া একটি প্রতিষ্ঠান। এর লক্ষ্য উদ্দেশ্যগুলো নিম্নরূপ: 1. লেনদেন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান প্রতিষ্ঠা করা। 2. সুদবিহীন ও কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন করা। 3. লাভ লোকসানের অংশীদারিত্বে পুঁজি গঠন ও বিনিয়োগ করা। 4. ইসলামী ভাবধারায় সমৃদ্ধ ও শোষণহীন সমাজ গঠন। 5. ইসলামী পন্থায় উৎপাদনশীল ও কল্যাণকর খাতে বিনিয়োগের মাধ্যমে
মুনাফা অর্জন করা। 6 ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠা করা। 7 মুসলমানদের ইসলামী পন্থায় বিনিয়োগে উৎসাহিত করা। 8 সমাজের অসহায় ও দরিদ্র লোকদের কর্জে হাসানা বিনা সুদে ধার দেওয়া। 9 শরীয়ত সম্মত পন্থায় মানব সম্পদ উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন করা। 10 দরিদ্র ও বেকার লোকদের অর্থনৈতিক উন্নয়নে প্রকল্প গ্রহণ করা। 11 মালিক শ্রমিকের অধিকার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। 12 অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মধ্যে সংহতি জোরদার করা। ইসলামী ব্যাংকিংয়ের কার্যাবলী। ইসলামী ব্যাংক প্রচলিত ব্যাংকগুলোর মতোই যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তবে পার্থক্য হলো সুদী ব্যাংকগুলো তাদের ব্যাংকিং কার্যক্রমে ইসলামী শরীয়তের অনুসরণ করতে বাধ্য থাকে না। অপরপক্ষে ইসলামী ব্যাংক এর অনুসরণ করতে বাধ্য। ইসলামী ব্যাংকের কিছু কার্যাবলী নিম্নরূপ। 1 আমানত গ্রহণ, সংরক্ষণ এবং পুঁজি অর্জন করা। 2 ইসলামী পদ্ধতিতে বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করা। 3 বৈদেশিক বাণিজ্য ও বিনিময়। 4 ব্যাংকিং সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদন করা। 5 গ্রাহকের মূল্যবান স্বর্ণালংকার ও দলিলপত্র নিরাপদে সংরক্ষণের জন্য লকার সুবিধা প্রদান করা। 6 জাকাত প্রদান করা। 7 সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজ করা। 8 অসহায় মানুষকে কর্জা হাসানা প্রদান করা। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা ইসলামী ব্যাংকিং আর সাধারণ ব্যাংকিংয়ের ভিতরে একটা পার্থক্য বুঝবা যে সাধারণ ব্যাংকে এই যে করোনাকালীন সময় বা অন্য কোনো দুর্যোগের সময় বা যে কোনো সময়ই হোক, ব্যাংক যখন বিনিয়োগ করে সেই ব্যাংকের পুঁজি যদি ক্যাপিটাল যদি কোনো গ্রাহক ক্লায়েন্ট ব্যাংকে না দেয়, ফেরত না দেয়, ব্যাংকের যে লস হয়, এই লসের কারণে অন্য বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ক্লায়েন্টরা ব্যাংকে টাকা ইনভেস্ট করে রাখে তাদের যে হারে সুদ দেওয়ার কথা সেই হার থেকে ব্যাংক তার নিজের লস স্বীকার করেও তাদেরকে কম দেয় না, ওই সমান আনুপাতিক হারেকেই তাদেরকে ইন্টারেস্ট বা সুদ দিয়ে থাকে। এমনকি যে হারে সুদ দেয় ব্যাংক যদি প্রচুর পরিমাণেও লাভ করে, লস করলেও ব্যাংক সমান পরিমাণ দেবে, আবার ব্যাংক যদি ক্লায়েন্টের কাছ থেকে প্রচুর পরিমাণে লাভ করে সেই লাভের অংশ অন্য গ্রাহককে তাদের ইনভেস্টের পিছনে ইনভেস্টের কারণে তার থেকে একটা টাকা অতিরিক্ত দেবে না। এই জন্য এটা ফিক্সড থাকার কারণে এটা ইন্টারেস্ট এবং এটা অনইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। আর ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় যে শেয়ারমূলক যে ব্যবসায় বিনিয়োগ করলো, বিনিয়োগ করার কারণে লাভ হলে যখন হিসাব শেষ হয়ে যায়, হিসাব শেষ হওয়ার পরে যখন লাভ দেখা যায় একজন গ্রাহকের নিচে মিনিমাম 200 টাকা পর্যন্ত যদি কোনো গ্রাহকের অতিরিক্ত টাকা থাকে তাকে চিঠি দিয়ে জানানো হয় যে আপনার 200 টাকা ব্যাংকে অতিরিক্ত জমা পড়ে আছে, আপনি নিয়ে যান। 200 নিচে আর দেয় না, মিনিমাম 200 টাকা যদি তার প্রফিট হয়। কিন্তু এই 200 টাকা হিসাব করার আগে তাদেরকে একটা সামারাইজ প্রফিট ধরা হয়, কিন্তু ফাইনাল হিসাব করার পরে তাদের যে টাকাটা আসে ওই টাকাটা তার অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়, অথবা তার নামে তার যদি লেনদেন ক্লোজ করে রাখে তার নামে চিঠি ইস্যু করে। অর্থাৎ লসের বাগদার ইসলামী ব্যাংক হয়। আর যখন লাভ প্রচুর পরিমাণে লস হয় এরকম ক্ষেত্রে দেখা যায় ব্যাংক অন্য জায়গায় অন্য ক্লায়েন্টের যেখান থেকে প্রফিট করছে ওই প্রফিটের টাকা এখানে অ্যাডজাস্ট করে অন্তত ক্লায়েন্টকে তার গ্রাহককে সেবা দিতে সে সচেষ্ট, যাতে তার কোনো ক্ষতি না হয়। যাই হোক, আমরা বাকিটা ইসলামী ব্যাংক থেকে শিখে নেব। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।